মা, হালিম রান্না দাও, হালিম খামু। আমি পারবো না, আমার কাজ আছে। ছেলেকে বললো না আমার কাজ আছে, কাজকে বলো আমার ছেলে আছে। আমি পারতাম না, অনেক কাজ আছে আমার। সারাদিন খালি আম্মা যেহেতু বলে দিয়েছে হালিম রান্না করে দিতে পারবে না, তাই বাধ্য হয়ে আমাকে হালিম রান্না করতে হবে। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিলাম। আজকে রান্না করব মাটির চুলায় হালিম। পানি গরম হয়ে গেছে, ডালটা এখন গরম পানির মধ্যে কিছু সময় দিয়ে রাখবো। মাটির চুলার হালিম মজা হয় বলে আমি ঢাকা থেকে হালিমের মশলার প্যাকেটটা নিয়ে আসছি। মাটির চুলার হালিম কিন্তু অসাধারণ মজা হবে। শুধু হালিম নয়, মাটির চুলার যে কোনো রান্নাই খুব মজা হয়। ডালটা গরম পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখলাম। এখন অন্য একটা পাতিলে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে ভালো হবে। দিয়ে দিলাম হালিমের মশলাটা। এগুলোকে এখন কিছু সময় কষিয়ে নেব। দিলাম লবণ, আমরা আবার পরিমাণে লবণ বেশি খাই। এরপর এর মধ্যে দিয়ে দেব আম্মু খাবার রান্না করে রাখছিল, সেটা দিয়ে দিলাম। ভিজানো ডালটা এখন ওইগুলোর সাথে মিশিয়ে দিলাম। সাথে একটু মশলাটা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আবার দিয়ে দিলাম। এবার এটাকে কিছু সময় আবারও রান্না করলেই হয়ে যাবে আমার হালিম রান্না কমপ্লিট। এরপর পেঁয়াজ কুচি করে তেলে ভেজে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম। এরপর আমি হালিমটা আরেকটু চুলায় বসিয়ে টানিয়ে নিলাম। এরপর রাতে যখন হালিম খাবো দেখি কারেন্ট নেই, তাই আমি লেমের আলোতেই হালিম পরিবেশন করলাম, শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর লেবুর রস দিয়ে। সবার দাওয়াত রইল।